ঠাকুরগাঁয়ে ৫ উপজেলায় অসহায় ও দুস্থদের পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শামীম আহমেদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি বা টাকা না পাওয়ায় ভুক্তভোগীরা দিশেহারা। এদিকে মাদারীপুরে দরপত্র ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর বিক্রিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সহ ৫ উপজেলায় নতুন ধরনের প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, শামীম আহমেদ নামে এক ব্যক্তি বিদেশি অনুদানে পাকা বাড়ি করে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন ১৫০০ দুস্থের প্রায় ২০ কোটি টাকা। অভিযুক্ত শামীম সপরিবারে আত্মগোপনে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসী। ঘরের জন্য ১,২৫,০০০ টাকা দিচ্ছি, এখন ঘরও পাচ্ছি না, আমি টাকা পাচ্ছি না। আমি কাজ করে অনেক কষ্ট করে টাকা দিয়েছি, সে টাকাগুলো আমার খাইয়েছে। আমাকে ১ বছর হয়ে গেল, আমাকে ঘর বাড়ি দেয় না। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আমি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আমি বিষয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, যাতে বিষয়টি যাচাই করে অভিযোগটি কতটুকু সত্য সে বিষয়টি যাচাই করে আমাকে একটা প্রতিবেদন দিবে। এদিকে মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরে আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘর মাত্র ৩ লাখ টাকায় কেনার অভিযোগ উঠেছে খোয়াজপুর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল সর্দার এবং তার সহযোগী আজিজুল আকন ও জাকির হোসেনের বিরুদ্ধে। ঘর যখন আমাকে ভাঙ্গাচুরা নিতে কইছে, আমরা ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে পারি নাই, আমরা তার পারি না ঘরদুয়ার ভাঙ্গাচুরা নিতে লিগা, সেজন্য আমরা ঘরটা বিক্রি করে দিচ্ছি। আমাকে প্রয়োজন এখন ঘর দরকার, আমরা অনেক জায়গায় কষ্ট করতেছি, কোনো জায়গায় থাকতে পারতেছি না। অভিযুক্তদের একজন ঘর কেনার বিষয়টি স্বীকার করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঘরের বাসিন্দাদের সম্মতিতে ঘর কেনা হয়েছে। ওই যে টিউনু ছাড়াইছিল আর পেয়ে ছাড়াইছিল, এরা আইয়া এই যে থাকে বস্তিতে, এখন ডাকছে ওই মাথা, ডাকার পর বলছে যে তোমার ঘর 3 দিন টাইম দিলাম আমি, এই 3 দিনের মধ্যে তোমরা ঘর বিক্রি করো বা ফালাই দাও বা তোমরা ভাঙ্গাচুরা লয়ে দাও, ওটা তোমার ব্যাপার। এর আগে চলতি বছরের মে মাসে আরও ৪০টি ঘর ৩.৫ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন ভুক্তভোগীরা। ৬ মাসের মধ্যে গৃহহীন হয় ৮০টি পরিবার। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।